আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবাই কেমন আছেন? তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো দেখেন, সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানাটাকে সুন্দরভাবে গুছালাম, সাথে ঘরের যে মাল জিনিসগুলো আছে সেগুলোকেও ভালোভাবে মুছলাম। তো ঘরটা সুন্দরভাবে গুছানো থাকলে মনটাও মোটামুটি ভালো লাগে। ঘরের ভিতর তো সারাক্ষণ থাকতে হয়, যতই বাইরে কাজ করি তারপরেও ঘরের ভিতর আসলে মনটা ভরে যায় আর কি, ঘর গুছানো থাকলে। তো যাই হোক, ওদিকে দেখেন আমাদের কবুতরগুলোকে খেতে দিলাম। কবুতরগুলোকে যখন খেতে দিই দেখতে খুব ভালো লাগে, মন চায় একটু ভিডিও করতে, আপনাদের দেখাতে। তো তাই কবুতরগুলোর একটু ভিডিও করে রাখলাম আপনাদের দেখানোর জন্য। তো এদিকে আবার আমার দুটো মুরগি আছে, মুরগি দুটোকেও দেখতে খুব ভালো লাগে, অনেক বড় হয়েছে মুরগি দুটো। তো এরা আজকে দুটো ডিম পারছে দুজন। তো দেখেন আমাদের এই মুরগির বাচ্চাগুলোর মা মারা গেছে, এই জন্য ওরা শুধু ডাকাডাকি করতেছে। যাই হোক, সবার মা সবার কাছে প্রিয়। তো এদিকে দেখেন আমি গোয়াল ঘরে চলে আসলাম। তো এসে দেখি গরুগুলো খাচ্ছে। তো আমাদের এই গরু কিছুদিন আগেই বাছুর দিচ্ছে, দেখেন বাছুরটা দেখতে ওর মায়ের মতোই একই রকম হয়েছে। তো ওই পাশে আর একটা গরু আছে, ওরও বাছুর আছে। তো দেখেন আমাদের গরুর দুধ কি সুন্দর ঘন। তো এই দুধগুলো এখন এই বোতলে ভরে বাজারে বিক্রি করতে দেওয়া হবে। তো আমাদের গরু প্রতিদিনই প্রায় 8-9 কেজি বা তারও বেশি দুধ হয়। দুধগুলো কিন্তু অনেকটাই ঘন। তো দেখেন ওই বালতি ভরা, আবার এইখানেও আছে দুধ, অনেক দুধ হয় গরুর। আপনারা যদি কেউ আমাদের খাঁটি গরুর দুধ নিতে চান তাহলে কমেন্টে জানাবেন। তো দেখেন আজকে আমাদের 9 কেজি দুধ হয়েছে, এইগুলো নিয়ে এখন ভাই বাজারে দিতে যাবে। বাজারে একটা দোকান ঠিক করা আছে, ওইখানে নিয়ে যায় ভাই প্রতিদিন। তো দুধের দাম প্রায় 70 টাকা। তো যাচ্ছে ভাই এখন দুধ নিয়ে। এদিকে দেখেন আমরা বড়ই পাড়তেছি গাছ থেকে। তো আমার স্বামীহা বড়ই খুঁড়তেছে। তো এইগুলো এখন পেরে রোদ্রে দিয়ে শুকানো হবে। তো দেখেন এইখানে আমরা বড়ই পেরেছি। তো দেখেন আমরা অনেকগুলো বড়ই পেরেছি। তো এগুলোকে এখন আমরা রোদ্রে দেব। তো দেখেন আমরা টিনের উপর রোদ্রে দিয়েছিলাম, তো এখন উঠিয়ে ফেলেছি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।